আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খন্ড খন্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনাওয়ালার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাবো। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে, চকলেট খাইয়া আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লেয়ার খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেটে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? শাহপুরানা মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কি না? নাসিরউদ্দিন শিব পশালের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহরি বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জুদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ কাসিদুল মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক? আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, গুমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যাবে। রাত্র বাজে কয়টা? 12টা। রাত্রে 12টা আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? হালুয়া খাওয়া যাবে না। ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল। সুন্দর কথা ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই, আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যে এই দলিলে, যে এই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটাকে জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস, হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সববরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব।
সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দুরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজদা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা গজিছে জেলা অফিসের স্যারের কাছে, তাহিরি সাহেব রাইট করতো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শুনেন চন্দু ওমা গোমা মা গোমা গোমা আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কে জানেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা অকাদায় তো। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সমতা করতে পারবো। এদিন আমি বললাম যে পোলা পান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাআল্লাহ। কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। ডরাইতেছেন নাকি? আইন কিন্তু কই দিলাম আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইব, বুঝালাইছি রে, ওয়াশ হইব। আজকে কারো ছাড়তে হইতো না, কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, খারাপ ভিতরে মনে ভালো গেছে না, যে মাগো মাগো বালার তো না, উনি আল্লাহর মাজার ধরছে, খোদার গজব নেমে আইতাছে। দেখবে দুই দিন পরে কামরা কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বে এই জন্য, কথা ঠিক কিনা? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামরা কামি লাগবে, সকাল একবার, বিকাল একবার, রাতে 2টার পরও নামবো, কথা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার সবের মধ্যে। এই যে যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এ উঠছে, হে উঠছে, গেলে বক কইছি সারা সারে 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 এর বাপে মনে বুঝতেছে। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এত দেখিয়া নবী, এত বার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা না আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক,
ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হইছে, কথা কোন ঠিক কিনা? বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল, সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষীকে বলে দেওয়া যায় বিবেককে জাগ্রত করেন, বিবেককে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহররমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস, হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবে আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে শবে বরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মুবারক কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দুরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজদা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা কইছে জেলা অফিসের স্যারের কাছে, তাহিরি সাহেব আইত করতো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনি, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। সোনার চন্দু ও মা গো মা গো মা গো মা,
আমরা ওই যে ভাই আসিনি আছে আছে আসি রে ভাই আসি মারহাবা গো আমরা কোনো ভয় পাবো না রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি কে জানেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় তো না এইজন্য আমি 9টা দিন পরে রমজান আইবো এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি অন্য সময়টা করতে পারবো এজন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাআল্লাহ 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 কোন ইনশাআল্লাহ কোন আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি কই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো তিনবার বলো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আর মহব্বত আল্লাহ 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 আপনি কবুল করুন আপনি কবুল করুন আপনি কবুল করুন আপনি কবুল করুন এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায় আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে নিয়তটা সঠিক করবেন রাসূল বলেন as-sawmu junnatun সুবহানাল্লাহ এটার অর্থ কি রোজা হলো ঢাল স্বরূপ রোজা কি এদিকে আসো রোজা কি ঢাল স্বরূপ কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে না না ধরেন মনে করেন এটা ধরেন না কষ্ট নিয়ে আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন আনেন না দেন দেন এই যে ডাল আঘাতটা কি দিয়ে ফেলিলাম তো রোজা হলো গাছের ডালের মতন কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন কইব সুদ খাইবি সে বলবে আনা সায়েম আমি রোজাদার ঘুষ খাইবি আনা সায়েম আমি রোজাদার মিথ্যা বলবি আনা সায়েম আমি রোজাদার চুরি করবি আনা সায়েম আমি রোজাদার জিনা করবি আনা সায়েম আমি রোজাদার ঘুষ খাবি আনা সায়েম আমি রোজাদার মুনাফিকি করবি আনা সায়েম আমি রোজাদার মা বাবাকে কষ্ট দিবি আনা সায়েম আমি রোজাদার তার সামনে যত পাপ আসো এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে এটার নাম রোজা শুধুমাত্র সেহরি খাইছেন ইফতার করছেন এটার নাম রোজা না এটার নাম রোজা না রোজার ভিতরে বহুত কিছু আছে চোখের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে সর্বাঙ্গ আছে আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই একটা না দুইটা দাম কত দিব চেয়ারম্যান ভাই ধরেন না 10 তখন তো ফাওয়া হয়ে যাবে এখন বলে দাম কম তুই দিয়ে আরেক সিনেমা এসে দেন খুঁজতে দেখে ভাসতে কিডনি তো পয়েন্টই মিলে না যে সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায় একটা দাম কম কি তারে এমন জাতের এমন আসলে কিডনিটা চিনে না আর কি হ্যাঁ কিডনি চিনে না বুঝছেন আমি বুঝছি তোমার কথা বুঝছি হ্যাঁ বুঝছেন নতুন নতুন এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই ভূমিকায় আসি যে মারহাবা কোন হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা আমি এটা জিনিসটা বুঝছি না আমার কাছে যোগাযোগ করিস ব্যবসাটা করুন তোর হলে আমার 2টা কিডনি আছে না নাই দাম কত 20 লাখ ধরেন না 20 লাখ 10 থেকে 10 ভিতরে টাকা লাগবে মনে মনে দলে টাকা লাগবে লাগতে হের মতো দাম নাই এটা কইবে 2টা কিডনির দাম কত 2টা বাল্ব আছে দুই পাশে দাম কত 20 লাখ ধরেন না 20 লাখ 20 কত এই বডির ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে আল্লাহ কিনি অনেক টাকা লাগবে না আচ্ছা অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত আরে বান্দা রে ও বান্দা শুধু শুকরিয়া আদায় করে যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে এ যুবক ভাইরা আমার অল বডি যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মালিক কেডা দিছে কেডা আচ্ছা এখন সম্পদ টাকা যদি দেয় টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল এডিরও যাকাত আছে এডির যাকাত হলো রোজা এডির যাকাত কি তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি রোজা কোন দেহের যাকাত কি শিখেন না দেহের যাকাত কি তা আমাদের দেহের যাকাত দিতে হবে না মারহাবা জোরে
ফামুসাইমাতু ইয়াবইন্দাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকাল বেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? এগেন যাই বইতাক লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ দিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন গেল লিসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা, আমার দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুরের আগমন। সকলে বলেন মারহাবা। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার না।
হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া। আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারে পানি উম্মতরে পান করাবে। আরো বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহু জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতে আমার মা, ওই মা যখন রান্না করতে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করত, সেই তরকারিগুলো রান্না করত, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনে সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান, ওয়াদা করো আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত সাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকে পাঠায়, একজন নন ইফতারিও তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে, আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপানটি কই হাতল হাতল আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে, রমজানের আগে বিয়ে করছে, রমজানের আসলে বইয়াতে শ্বশুর বাড়ি থেকে যদি ইফতার ভাড়াইতো তিন গাড়ি, এগুলো চলবে না। এগুলো কি? এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।
ছেলার তোমার তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী, তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম